প্রশস্ত আর করতে হবে না। নবী বলেছেন, ঘর ঘর আলেম, পাড়ায় পাড়ায় মসজিদ, বিবাদ হবে আর টুকরে টুকরে হবে, আলাদা আলাদা সব জামাত হবে ঈদ ময়দান। যার জন্য মসজিদেরও হদ থাকবে না, মৌলবীরও হদ থাকবে না, আজ ঈদগাহেরও হদ হবে না। চারিদিকে 10 জন করেলেই নামাজ হবে। সে দুনিয়ায় আগাছে একের পর এক। আমরা যে কদিন আছি, আমাদের ছেলেপিলের আমলে আল্লাহ যদি টিকায় টিকবে, সব তার ইচ্ছা। ভালো মন্দের মালিক সে। আপনারা চলে আসুন, দেরি করেন না, তাড়াতাড়ি। এখানকার একটু দেরি হয়, অন্যান্য জায়গার হয়ে যাওয়ার পর তারা ছুটে এসে এখানে আগতে নামাজ পড়ত। আপনারা তাড়াতাড়ি আসুন, রোদ উঠলে আবার টিকা যাবে না। তো রোদ আজকে নাই, আল্লাহ রহম, আবার একটু পার হতে পারে। আমরা সবাই মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তালবিয়া পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনারা সবাই মনে মনে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আজ কুরবানির সময় জোরে পড়তে হয়, আর ঈদে আস্তে আস্তে আমরা সবাই একটু পড়ি। আল্লাহর হস্তে যতবার পড়া যাবে 10 করে নেকি তার আমল নামে আল্লাহ লিখে দেবেন। তাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় থেকে আমরা সবাই যাবার কালে যেন আমাদের জীবনটা কলুষিত থেকে মুক্ত হয়ে যেতে পারি। যার জন্য আল্লাহ পাক ঈদের দিন অশেষ নেকি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যার জন্য এই তালবিয়া আমরা পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর হস্তে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। আল্লাহ মহান, সেই মহান ব্যক্তির কাছে আমরা দণ্ডায়মান হব। 1 মাস রোজা করে আমরা সমস্ত নিজেরাই আমরা কতটা ঈদুল ফিতরের আমাদেরকে ফেতরা দিতে হবে। আজকের রাত্রে যেগুলা জন্ম হয়েছে সেগুলাকেও দিতে হবে। যার জন্য আমাদের সেই টাকা পয়সা একত্রিত করে অন্যান্য জায়গায় আমরা এই বেলডাঙাতে আজ ভোরে গা ধুয়ে নিয়ে আজ অমনি বেঁতের ধামা, 2 ধামাকের টাকা, এই সমস্ত টাকা সব সেখানকার সিস্টেম ভালো। আর তাই তারা আজ বেলডাঙায় সব চারিদিকে মাদ্রাসা। যার জন্য তখন মুর্শিদাবাদ এলাকার যত মৌলবি আছে সব কিন্তু আব্দুল জলিল সাহেবের মাওলানা জলিলিয়া মাদ্রাসার সব আজ সেখানে অন্তত 10 দিন হোক, 6 মাস হোক থেকে আবার অন্যান্য জায়গায় চলেও গিয়েছে। তো তাই আজ সেখানকার সিস্টেম একটা আলাদা। সবাই জানে যে আমাদেরকে আজকে টাকাটা বাড়িতে করা মানুষ সব গুণে, গরিব হোক ধনী হোক সবাই কিন্তু দিবে। গরিব দিয়েছে, তারপর অজব না থাকলেও কিন্তু যা তার ফেতরা তার ডবল কিন্তু তার সমাজের মানুষ চিন্তা ভাবনা করে গরিব অসহায় এতবার হাত পাততে যাবে, ও যা দিয়েছে তার ডবল ওকে টাকা দিয়ে দাও। সেই টাকা দিয়ে গরিবের হিতাকাঙ্ক্ষী, কে রোগাক্রান্ত, কে অসহায়, কেউ বাস্তুহারা, আজ নানান মানুষ দেখতে হয়। যার জন্য এই টাকাটাকে 8 ভাগ করতে হবে। আর তামান বছর তো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুল মাউত। আমরা মরার আগ পর্যন্ত আজ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মেয়েরা ভিক্ষে দিচ্ছে। আমরাও রাস্তায় ধরলে, এখানে সেখানে ধরলেই ভাই মাদ্রাসা থেকে 2-5 টাকা 10 আজ্ঞার থেকে এখন অনেক সাহায্য সহযোগিতা করছে। যার জন্যে মাদ্রাসাগুলো সব দেশেই চলছে। এখানকার মাদ্রাসাকেও ঠিকমতো যাতে বাইরে হাত না পেতে এখনও যায়নি। শাবাদপুর মাদ্রাসা বাইরে কই শোনা যায়নি হাত পাতেনি। যার জন্য আল্লাহ পাক হাত পাতা যেন এই অভ্যাসটা দূরী করে আজ দেশের ছেলেগুলা, তাতে যদি 2-1 বিদেশি যদি আসে, আজ অন্তপক্ষে কোরআন শরীফটে আজ ঠিক মতোভাবে পড়তে পারে। যদি তার থেকে বড় মাদ্রাসা আছে, যদি তারা আলেম ওলামা হয়, তাহলে বাইরে যাবে, উত্তরপ্রদেশ যাবে, আজ বিহার যাবে, লখনউ যাবে, এখানে সেখানে
আজ পড়ে তাদেরকে প্রকৃতি সঠিক পথের অন্বেষণে থাকি। কিতাব কোরআনের মধ্যে বহু ঝামেলা আছে। আমাদের ইংরেজ সরকার আসার পর দেখল যে মুসলমানগুলোকে কী করে হাত করা যায়, তাই মুসলমানগুলোকে হাত করার জন্য ওরা তখন আরবিতে এবং ফার্সিতে এমনভাবে তারা শিখেছিল, তারা তাদের আল্লাহ পাক মাথা তো তাদেরকে একরকম দেয়নি, কত রকমের মাথা আছে, যার জন্য তাদের লেখনী শক্তির দ্বারায় অনেক কিছু উলটপালট হয়ে গেছে, অনেক কিছু উলটপালট হয়েছে, যার জন্য সেই উলটপালটের জন্য এখন এই দ্বন্দ্বটার সৃষ্টি হয়েছে যে মোনাজাত করব কি করব না। আর কেউ বলে ফেললো খেতাব কোরআন জানেন, ওই মোনাজাতই নাই, বাস এই সব বলে ফেললো। অত আজ সুন্নত নফল ও দরকার নাই, আল্লাহ কি দেখতে পাচ্ছে না? আমরা দেখি বলি নামাজ পড়ি, নিয়তের আবার কী দরকার? এই নানান একটা ঝামেলা আমাদের মধ্যে এসে দিয়ে দিয়েছে। তার বই দিয়েছে, এই ছোটি ছোটি বই, সেই বইগুলানে লেখা আছে, এই দেখেন দেখেন তিনি মৌলভী সাহেব এই যে লেখা আছে, কিন্তু লেখকটা দেখে তা আমরা কেউ জানি না। কোরআন শিল্পেরও ওইরকম বহু তর্জমা হয়েছে, যতগুলা দল হয়েছে তত রকমের তর্জমা হয়েছে। ওই তর্জমাগুলা একমাত্র অলিয়া উলিয়ার পথে যারা থাকে, অলিয়া উলিয়ার মতের মধ্যেকার মানুষ, তারা যে সমস্ত কিতাব আজ তফসির গলা করেছে তাদের গলা দেখলে তার জ্ঞান আসবে। আর না হয় এই কোরআন শিবকে ওই বিপ্লবীর ঢাঁচে লিখে বলে এই কোরআনের আইন মানতেই হবে, মানাতেই হবে, যার জন্য আমাদেরকে এই রায়টা সে তুলতে হবে এই কোরআনের আইন। তখন আমরাই মরবো মানবারি খেয়ে। সরকার তো সে যে গদিতে আছে সে তো আর ছাড়বে না, সে কিন্তু তার গদি টিকিয়ে রাখার জন্য তখন গুলি চালিয়ে দেবে। তখন অবলা মানুষ, অসহায় ব্যক্তি, শিক্ষিত যারা চালাক তারা কিন্তু মরবে না। মরবে কারা? এই যদুমধু আর তাদের উপর গুলি চালানো হবে। যার জন্য আমরা ওসব দরকার নাই। আমরা দুনিয়া করতে এসেছি, দুনিয়া আজ করে যাবার পথে যেন আমাদের কীভাবে আমাদের ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পড়ে যেন যেতে পারে। যার জন্য আমাদের কালেমা, আমাদের নামাজ, আমাদের রোজা, হজ আর জাকাত, এই যে ইসলামের পাঁচটা খুঁটি, আসসালাতু ইমামুদ্দিন, অমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, অমান তারাকা হাদামাদ্দিন। আমার আল্লাহর আসল খুঁটি হয়েছে নামাজ। নামাজ এই আমাদেরকে পড়তেই হবে, যার জন্য 5 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার সুন্নত আছে, আমাদের নফল আছে, আওয়াবিন আছে, চাস্ত আছে, ইস্তেহাজা আছে, সালাতুল হাজাত সমস্ত আছে। আর এইগুলা কিন্তু আজ এখন আর থাকবে না, এগুলাকে উঠিয়ে দিতে হবে। 5 ওয়াক্ত পড়লেই বা যথেষ্ট। যার জন্য আর কিছু মেনে নেওয়া যায় বাইরে যারা কাজ কাম করতে গিয়েছে তাদের আজ পেটের দুঃখে আজ সবারই প্রাণ একটা কাঁদে যে আমারই ভাই আপুল জন্মভূমি হুব্বুল ওয়াতান। আর নিজের জন্মভূমির কথা সকলের আজ মনে হয়, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। রাজার কাছে রানী যেমন জনপ্রিয়, আপন আপন যেখানে জন্ম নিয়েছি সেই জায়গায় আমাদের কাছে প্রিয়। যার জন্য আজ সবাই বন্ধুবান্ধব, আজ ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা একত্রিত হব। কোন জায়গায় পড়ে আছি তাদের চিন্তা কিন্তু একটা আলাদা ধরনের থাকে, যার জন্য তারা 2 রাকাত নামাজ পড়লে ওটি কবুল হয়ে যাবে। এবং তার জন্য অত সুন্নত নফল তারা করবে না। তাদের মধ্যে আর যারা যেটুকু পারে সেটুকু অতটুকু করে, কিন্তু একবারই নাই বলে তুলে দিছে বাড়িতেও, দেশের মধ্যেও। ওই দেখতে পাই জুমার দিন নামাজ পড়ে বা দূর করে পালাচ্ছে, তাহলে আর সুন্নত নফল পড়লো কখন? তাহলে পড়েনি। এই সমাজ ব্যবস্থায় হয়েছে, অত পড়ে আর কিছু নাই, কিছু হবে না। যার জন্য আর 2 দিন বাদ, আরও কিছুদিন বাদ আমাদের লাতিরেই বলবে, আজ 2-4-10 হয়ে যাওয়ার পর সময় যখন কাছে এসেছে তাই অনুভব করছি যে তারাই বলবে দাদারা নাকি নানারা নাকি উবুড় হইতো কার 60 হইতো, উবুড় হইতো কার 60 হইতো। তার মানে যে নমাজ তখন থাকবে না, নমাজ থাকবে না। যেগুলো হাদিস করে না আগুতে ছিল, যেমন একটা জামানা আসবে আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন মসজিদ পাশের ঘর। এখন চিন্তা ভাবনা করে দেখতে গেলে আজ আমরা দেখি এই ভোলা মামুদপুরে এক মসজিদে আজ মলদ পড়তে গিয়ে দেখছি যে আজ সেখানে সব হাঁড়ি কুড়ি ক্যাথা কম্বল দেওয়া। কি ব্যাপার? এটা বাসের ঘর না একটা মসজিদ ঘর? কেন মৌলভী সাহেব আপনার দেশে নেই? বলে আমাদের দেশেও তো আছে, তো হাঁড়ি কুড়ি তো নাই, আমাদের ক্যাথা কম্বল নাই।
বলে আমাদের 5 দিন কি আর 10 দিনের কাজ জোর হয়, মানে দুদিক থেকে মানুষ আসে, এখানে রান্নাবান্না খাওয়া হয়। তো তখন আমাদের ওই খেয়াল, তাহলে দল না থাকলে বল হয় না। তখন একটু ভাবে খুব ভালো কথা, নমাজটা তো খুব ভালো, নমাজটা হোক, কিন্তু ইমান এখন থাকবে কি না তারই একটা ফয়সালা। আল্লাহ আমরা বলবো নমাজ না হলে ইমান থাকে না, কিন্তু ইমান না হলেও নমাজ থাকে না। ইমান না, হ্যাঁ 55 হয়েছে, আর 5 মিনিট আছে, আপনারা বসে যান, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি, তার কারণ 5 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যে আমাদের নামাজ খুশির নামাজ, ঈদ মানে খুশি, সেই খুশির উপাসনা করতে এসেছি আমরা, বসন আরাধনা করে। আজ আমরা এইখানে এক জায়গায় বসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আবার যাবার কালে সবাই বুকে বুক মিলিয়ে আমরা যাব, যাতে আমাদের মধ্যে প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলিস পরস্পরে, আর স্বর্গ আসে তখনই ডাবে তোমাদের কুড়ো ঘরে। আমরা নামাজ পড়তে এসেছি কিন্তু হিংসা, কিন্তু কোরআনে লেখা আছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা হাসাদুন, হিংসুক ব্যক্তির জন্য জান্নাতে নাই। আজ হিংসা যেখানে থাকবে, যে দেশে হিংসা থাকবে একতা থাকবে না, আর একতা যেখানে থাকবে না লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা কাত্তাতুন, আত্মীয়তা ছেদনকারী জাহান্নামী। তাই আমরা আপনারা একবার খাড়া হয়ে দাঁড়িয়ে যান, কাতারটা সিধে করে নেন, কাতারটা একবারে সিধে করে নিয়ে আজ সবাই, আজ মাসুম বাচ্চা তাদের আনন্দ আছে, তাদেরকে পাশে করে নেন, আজ পাশে করে নিয়ে আজ সবাই দাঁড়াই আমরা। আর 57 হলো, আর 3 মিনিট, যদি 2-1 মিনিট আপনাদের হাতে থাকে, এখন 5 মিনিট, হ্যাঁ যতটুক থাকবে অন্তপক্ষে টাইমের একটু 1-1 মিনিট বেশি হলেও আমরা কমের দিকে যাব না, কিসের জন্য, যে বাৎসরিক একটা খুশির নামাজ, যার জন্য আপনারা কাতারটা ঠিকঠাক হয়ে গেলে আপনারা একটু বসুন, আর 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, তাহলে বসুন। আর আপনারা সবাই একবার লিখবেন নয়তুয়ান্নে সাল্লাল্লাহু তাআলা রাকাল সালাতিল ঈদুল ফিতর মাশাত্তাতে তাকবীরাত ওয়াজ বিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাজ্জিহান আলা জিহতিল কাওয়াতি শরীফাত আল্লাহু আকবার। নয়তুয়ান সাল্লাল্লাহু তাআলা রাকাল সালাতিল ঈদুল ফিতর মাশাত্তাতে তাকবীরাত ওয়াজ বিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাজ্জিহান আলা জিহতিল কাওয়াতি শরীফাত আল্লাহু আকবার। সব আমরা একত্রিত হয়ে আমরা আজ নিয়ত করে দাঁড়িয়ে যাব মহান সে খোদার কাছে, 2 রাকাত নামাজ পড়ে আজ দরখাস্ত করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতেরা, তোমরা খুশি হও আর আমার চোখের পানি আসে। যেহেতু আজ কবরে যারা আছে তাদের একটা আর্তনাদ, তাদের দুঃখ বেদনা, তারা যে আল্লাহর কাছে কত কাঁদছে, এইরকম একটা আনন্দ তারা অতটুকু পায়নি, যে আজ সে হেদায়েত তখন এসেছিল না। যেহেতু তখন আজ বুধ পূজাটাই বেশি ছিল, বুধ পূজা, আল্লাহর নবীর বাপ চাচা আহলে বর্গ ঘর পর সকলে এরকম সবাই হিন্দু ছিল, হেদায়েত তখন পায়নি। আর সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বে এসে তেনাকে আল্লাহ হেদায়েত দিলেন, তিনি আবার মাথায় কেটে বিক্রি করে বেড়াইতেন। আর সেই পুজোর ঢাকিকে ফেলে দেওয়ার পর আল্লাহ কীভাবে তাকে চেতনা করেন, হঠাৎ বসে থাকতে থাকতে আল্লাহ পাক তার চেতনা হলো যে আমরা একই করতে বসেছি। তাই ওইরকম আল্লাহ যখন হেদায়েত করে তখন আজ পরিবর্তন হয়ে যায়। আমাদের গায়ে আফজাল মাস্টার, যে এই কামড়দিয়ার হাই মাদ্রাসার শিক্ষক ছিল, আজ সেই আফজাল মাস্টার মাঠে করতে হারে স্কুল যাবি না, ওর বাপ মারতে গেছে, ও বাস পালাতে গিয়ে ইন্দারায় পড়ে গেল, ইন্দারায় পড়ে তাহলে মরে গেল। একে তোলার পর কি ব্রেন হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হয়ে যায়, সেই ব্রেন আজ এমন সতেজ হয়ে গেল, এত ভালো হয়ে গেল। সুফি মোজার ছোটোবেলাতে দাড়ি জীবনে কাটেনি, আর সে এতেই আজ BA পাশ করে আবার কি আল্লাহ হয়ে গেল। আজ বড় জামা গায়ে দিতে তো আমরাই বলেছি, আফজাল তুমি বড় সুফি হয়ে গেছো, তা আমার জন্য একটু দোয়া কর ভাই, আমার জন্য একটু দোয়া করছো, আমাদের কিছুই আগাপিছার সঙ্গে। তাই সে হাই মাদ্রাসায় চাকরি পেয়ে গিয়ে ওখানেই বাড়ি করে ঘর করে ওখানে বিয়ে করে আজ মরে গেল। তাই মরতেই হবে, চিরকাল তো আল্লাহ কাউকে থাকতে দেবে না, আর থাকার জন্য আমরা কেউ আসেনি।
আমাদেরকে যখন টাইম হবে যেতেই হবে। তাই আল্লাহ পাক কোন সময়তে এত ব্রেন তার ভালো হয়ে গেল, ব্রেনটা হয়ে গেল সুফির দিকে আল্লাহর। আবার এমন ব্রেন আছে যে শয়তানের দিকে খেয়াল হয়ে যায়, সে তখন আজ পাকা শয়তান হয়ে যায়। আল্লাহর সাথে শয়তান পাল্লা দেওয়ার মানেই যে আল্লাহ পাক আজ ব্রেন দিয়েছেন, আল্লাহ কাকে কোন হেদায়েত দেন, কিসের মধ্যে দিয়ে কার কাছ থেকে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই ভালোর মালিকও সেই, মন্দর মালিকও সেই মহানের কাছে। এবার 8টা তো হয়েই গেল, এবার তাহলে আপনারা সবাই খাড়া হয়ে যান। 8টা হয়নি? আচ্ছা, ডাঁড়ায় তৈরি করতে হয়ে যাবে, ডাঁড়ায় তৈরি করতে হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বেশি হয় তো রাস্তা তো ভালো হয়েছে, রাস্তার উপর আপনার পার্টি পাড়াইন এখন। আর হ্যাঁ, রাস্তা তো হবে যখন যখন আসবে। আর কেউ আসছে কি দেখেন আপনারা, আর টাইম নাই যখন, আর নাই যাক। হ্যাঁ, টাইম এ তাকাইতে তাকাইতে এখানে এ চিরকালে তাই হলো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নয়তো অনুদ্য সাল্লাল্লাহু তাআলা রাকাত সালাতিল ঈদুল ফিতর মা শিত্তাত তাকবীরাত ওয়াজ বিল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাজার ওয়া মা ইয়াহজুর মুতাজিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আমি তো টানাইতে পারবো না লাগছে একবার ছোট করেছ একবারে ছোট করেছ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই তালবিয়া পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ জিলহজ ঈদুল ফিতর খুতবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহিল জালিল আকবার আল্লাযী লা তারুদ্দু লিমা কাদারা ওয়া লা মুদাফি'a লিমান আরাদা মিন নাফি আজরা ওয়া খালিকুল জিন্নি ওয়াল বাসার ওয়া মুনশি ওয়া আদহাফিল ফাতার মুহিল আরদি ওয়া বিল মাতার ওয়া রাফিস সামা'i বিগাইরি আমাদিন ইয়ানজুরু মাযিয়ানা ওয়া ইয়াকাওয়াকিবি ইয়াহতাদুনা বিহা من استبصر وبقال ولا متب وزهر والمنبر ولا إدراك النوازر وخينات في العيد الفطر رضي الله وكامن أصحاب ثم أحسنوا فغفروا وغضب من قوم أحسنوا ثم سوى فما زور وقبض خلقه قبضت فقال حجب أبال الجنات حاجب الأبال والسكر أحمد في أصحاب الكبار أحمد وأدفر والسول ودر ونومد الدارين بكتب رسول بالقدر وأشهد لا إله إلا الله وحده لا شريك له الله هو ملجأ ودونه مفر واحد فرد الصمد وليس له صاحب ولا ولد ودار له فقدر الظاهر الكبير الكسر والسوى رزقه ومن شاء من عباده يسر وزيفه على من أراد من خلقه وسار يسأل عما يفعل ربنا وعزل أكبر أشهد أن لا إله إلا الله ونبيه ومولى محمد عبده ورسوله ضيفه وخليله وسير الخواص الأبواب وخير الوقصى الله نبي رسول واصطفى عليه وظاهر وعراب المسفر معزى قريشي وصاحب المزفار ومزلفا وجدعته وجبيل وازهار وصفات وعظم اليوم المحصر يعلم أن يوم وهذا يوم عظيم وعيد مبارك كريم يوم عيد يوم الوعيد وعيد أبرار وعيد الفجار شم تحتانية ويوم تحذير ثانية لمن فضى عنه رمضان مشكور وتعزيل لمن كذا عنه معذور
লাইসা শের মিন মারাত ওয়া মিন্না নাইদ লাইসা ঈদ বলে মানুষ সারে বাবা কালা ইন্নামা ঈদ বলে মান আকসাল ওয়াল্লা আমাল লাইসা ঈদ বলে মান ওয়ালা বিসাজাদিদ ইন্নামা ঈদ বলে মান খাফা ইয়ামাল ঈদ লাইসা ঈদ গোনা বাহার ওদ ইন্নামা ঈদ বলে মান তাবা ওয়ালা ইয়াদ লাইসা ঈদ বলে মান নাসাবা قدره إنما يد لمن شهد المقدر وليس لعباد من ركب متايا إنما يد وما وترك الخطايا منتهب عباد الله تذكر الموت غافل ويت ونظر إلى نفسه وتبصر وعينا أول آخر وعينا من شاب معكم رمضان ومعذب وأفطر وعينا من كان معه من ليالي والسمار عين من كان معه من مثل هذا اليوم البكر وعين وأباه وأبناه والله معاصر عينه وماذا منكم الكل عسار وعينه كسر ومسير ليس اسكندر عين مدار هو الفراح والذبائر والطبائل من عمي زمير أين خكان ومالك أما وأين تكفون أسل وأين ظالم وعادل من حذر من هو التفاضل أفنى موت أهل المعرفة من كل أذهب والله فاض واللذات وغير نطول إيد حسبه جميع من مقابل الكفار وسالت منه إيد ومسا منه منذرا وإلينه العذار والناميات وأسر وتستكبر كانوا ينوحون نحن على أسر وأبكوا عين الآسيات وعلى نفسي عظيم الشعر والتانب عما ونهى الله أقبل من ماضي وأمر وعلم أن يوم هذا يوم العظيم مؤكر وعيد وكريم مؤكر وأزار الله في أزال الصائمين أكثر أفتى الشهر وحد إلى البيت إلى مطار وأحمد وربك وعلى استكبر وموذ وكبر كما أمر وأنفقوا من خالص أعمال وطيب وكسله على الله في أمر الفطر وأن جميع آيات الأطفال وبالغ والعلي والواسان والذكر والموحد مع عدد وسام البصار نبي صلى الله عليه وسلم وكم شعر تالو وصلى صوت رتل كلمة ما يقتل ولا في البلاد الدخول اقتدى وبيسائل البصار إخوان زواك والصلاة دعاءك وأطهار عمل يخرج ما ويخرج بحر وباقيات وهذا يوم لا تؤخر تقربون إلى ربك وتمسد ولا ذنوب فإن الله ذاك لمن ذكر شاكر لمن شكر والنبي صلى الله عليه وسلم قال من يزال صومكم معلق بين السماء والأرض ولو أن أحدكم يؤدي الزكاة مؤمن كما ضاف وكبر عليكم بصيام 6 أيام سؤال متوالي غير متوالي قال النبي صلى الله عليه وسلم عن شهر رمضان التبع 6 من سوال فكان سمع الدهر كله زيد وما يغرت له توبه وزيتون والملابس مذكر واجتباه أعمال على هذا يوم المحشر اللهم يا خلق الفسر وكذا قدر فاغفر لنا وقدر نبينا ولا تأخر برحمتك يا أرحم الراحمين الحمد لله رب العالمين أعوذ بالشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم فإذا باركم وسر وخسر كما رجم الشمس كما يقول إنسان يوم العين من قال تعالى وجعل كريم مالك بر رؤوف رحيم ছেলেপিলেরা এই পাড়ার এত অজ্ঞ যাতে এ পড়ে ট্যাঙ্ক টুঙ্ক ভেঙে যায় যার জন্য এই 2খান 3-4খান একটু পাশাপাশি করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ হামদান কাসীরা কামা শাআল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আযাদ বিকাফার وأشهد أن سيدنا من مولانا محمد رسول خالق البصر اللهم صل وبارك على سيدنا مولانا محمد وعلى آله وصحبه البرار عباد التقوى تعالى من سول الفضل الخبر وأنت أمانة وعلم أن الله أمر بدا في نفسه ملائكة القدس وصلى في عين بريد الجنين شيء فأكرموا الله وملائكته يصلون على النبي أيها الذين صلوا عليه وسلم تسليما اللهم صل وبارك على سيدنا بمولانا محمد القرة العين وعلى محمد فالمستقرية زما صلوا عليه وسلم تسليما خصوصا أمر المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى زاهد وعناتك صوام المؤمنين سيدنا أبي حفص عمر الخطاب رضي الله تعالى عنه وعلى جميع القرآن أمر المؤمنين سيدنا عثمان عفان وعلى أسد الغالب أمر المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه ولو شهد أن محمد حسن عبد الله الحسين
রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলা উম্মাহ ফাতিমাত আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলা মাজমুআত জামিন তাল্লাশ ওয়া মুতাহহারিন দানাশ ওয়া আজাসিল আবি ওয়া মান আহমদ তাআলা ফাদল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু وانشروا على ودوهم اللهم خذل كفرت مبدل المشركين اللهم خلي بينا كلمة جلال أقدم اللهم شتى اللهم اللهم دم لا ترد القوم المجرمين اللهم سيدنا محمد صلى الله عليه وسلم اللهم سيدنا محمد صلى الله عليه وسلم وجعل اللهم آمن مطمئن سلب المسلم اكتب على سلامة عافية العين وعافية جزاز المسافر بارك بارك محمد أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا برحمتك والراحمين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى واليتامى والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله تعالى أعلى أجل الله حمة ما أسمى أكبر اللهم آمين اللهم آمين اللهم صل على سيدنا حميد مجيد اللهم بارك على حميد مجيد حسبنا الله نعم الوكيل ونعم المولى ونعم النصير فاستجبنا له ونجينا من الغم كذلك نجزي المؤمنين اللهم اغفر لنا ولوالدينا شيخنا جميع المؤمنين المؤمنات والمسلمين الأموات إنك مجيب الدعوات برحمتك يا الله পবিত্র ঈদ ময়দান আল্লাহ বৎসরান্তর যারা বুদ্ধিজীবী জ্ঞানী গুণী আল্লাহ কত মানুষ তারা সব কবরে চলে গিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের ছেলে মেয়ে আল্লাহ তাদের হায়াত দাও এই যুবকদেরকে আল্লাহ যে জমানা এসেছে ইমান রক্ষা করা খুব কঠিন ইমানলে থাকার তুমি তৌফিক দান রুজি হালাল তুমি দিয়ে দাও আল্লাহ ইমানের সঙ্গে আল্লাহ তুমি তাদের হায়াতকে রেখে দাও আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি করুন আল্লাহুম্মা বাইদ বাইনাল খাতায়া কামা বাদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি খাতা কামিন সওয়াব আল্লাহুম্মা গফিরলি খাতাশা আলহামদুলিল্লাহ ফিল সময় আরশাহু আলহামদুলিল্লাহ ফিল কুদরতহু আলহামদুলিল্লাহ জান্নাতে ফাজাহু আলহামদুলিল্লাহ আল্লাযী কুবর কাজাহু আলহামদুলিল্লাহ জিবার সুলতানহু আলহামদুলিল্লাহ আল্লাযী মানজা মানাজিল আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা আল্লাহুম্মা হাফিজনা মিন দুখুলিল কবর আল্লাহুম্মা সারফিনা দুখুল বিরহমাতিকা ওয়া রাহমিক আল্লাহুম্মা সাল্লাতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহুম্মা রাহমাতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহুম্মা সাল্লাতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহুম্মা ফারহামাতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম লা তাকুনু রাহমাতিন ইন্নাল্লাহা খুযুন ওয়া জামিনাল গাফুরুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ রাস্তাঘাটে ছেলেপিলেরা খুব সাবধান তার কারণ আজ থানা থেকে সাবধান করে দিয়েছে যেন দেশে পুলিশ না আসে তার কারণ রাস্তাঘাটে যে ছেলেপিলি এখান সেখান ছুটাছুটি খুব সাবধানের সাথে এবং বোমবাজি যেন না হয় কোনো রকমের আর বোমবাজি না হয় এটা চেষ্টা করবে অনেক ছেলেরা তাদের আনন্দ বেশি কিছু করলেও তাদেরকে একটু আমাদেরকে আজ বলে খেয়ে সাবধান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা সাবধানের সাথে আমরা যেন চলাচল করতে পারি সকলে আল্লাহুম্মা আমিন